থ্যাংক ইউ। Happy birthday to you. Happy birthday পাঙ্কুলি। মাকে খাওয়াইছিস? খা খা খা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমার বার্থডে। রাত 12টার সময় দিদি, মা, জামাইবাবু, ভাই, সোনামা মিলে সবাই মিলে আমার বার্থডেটাকে আরও সুন্দর করে দিয়েছে রাত্রিরে। তো কেক কাটিং হয়েছিল ছোট করে। তো সকালবেলা উঠে ঘুম থেকে চাটা করলাম, খেলাম। তারপরে দেখছি যে মা এদিকে সব জোগাড় শুরু করে দিয়েছে ছোট করেই। ওই যে পিসি, তারপর আমার শাশুড়ি মা সবাই এসেছিলো। তো এই সবাই মিলেই আনন্দ করেছি। তো এখানে 5 রকম ভাজা করবে বলে সব সবজিগুলো কেটে নিয়েছে। তারপরেই দেখো বাথরুমের ওখান থেকে একটা সাপ ঢুকেছে। ও মনে হয় আমাকে বার্থডে উইশ করতে এসছে। তারপর বোনকে মামা দিয়ে গিয়েছিল। তো সব কিছু জোগাড় প্রায় কমপ্লিট। এবার মা রান্নায় বসবে। তারপরেই আমি সব জোগাড় করে দিয়ে গেছি স্নান করতে। স্নান করে দিদার দেওয়া নতুন জামাটা পরে নিয়েছি। স্নান করে গিয়েছিলাম পাড়ার সব মন্দিরে পুজো দিতে। ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে এসেছি আর ঠাকুরকে একটু মনের ইচ্ছে জানিয়েছি। তো এই যে সব মার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার শাশুড়ি মাও চলে এসছে। তো দিদার সাথে এখানে গল্প করছে। তারপরেই মা খাবার বাড়ছিল। তোমাদের দাদাভাই তো আসতে পারেনি, সে এখনও কাজেই আছে বাইরে। তো মেয়ের জন্মদিনের আগে হয়তো আসবে। তারপরে কেকটা কেটে নেবো, কারণ মা তো সন্ধেবেলা চলে যাবে। কারণ খুব ঝড় বৃষ্টি ওঠার কথা আছে, খুব মেঘ করেছে, বৃষ্টিও হবে। তাই ঝপ করে কেকটা কেটে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। সোনামাকে আগে কেকটা খাইয়ে দিলাম। আর ওর মুখটা দেখো পুরো ক্রিমে পুরো কালো হয়ে গেছে। ও এত ব্যাপারগুলোকে বোঝে যে আজকে ওর জন্মদিন না আমার জন্মদিন। সবাইকে ফোন করে বলছে যে আজকে তো আমার না, আজকে মায়ের। তো এই যে তারপর সন্ধ্যাবেলা মাটা চলে গেছে। এখানে ও দই খাচ্ছে, আমি এখানে একটু পায়েস মিষ্টি খাচ্ছি। তারপরেই দেখি যে মা এখানে তরকারিপত্রগুলো গরম করে রাখছে, কারণ সকালে রান্না হয়েছে তো ঘাঁটাঘুঁটিতে নষ্ট হয়ে যেতে পারে। তারপরেই গুড্ডি চলে এসছে, কারণ ওরা সকাল থেকে আসেনি। তো চলো নেক্সট পার্টে দেখা হচ্ছে।